হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার শরীরটা একটু খারাপ, এই যা, তাছাড়া আমাদের সকলে ভালো আছে। আর তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের তনুশ্রী দিদিভাইয়ের তরফ থেকে তোমাদের শুভ সকালের শুভ শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। তো দেখো এখন বাজে 11টা, আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতে আমাদের বেড়াতে এসেছে আমার মাসি, ভাই, মামি, আমার বুনুগুলো। আর ছোটো বুনু আমাদের বাড়িতেই ছিল। আমি যখন মামার বাড়ি থেকে বাড়ি আসি তখন আমার সঙ্গে আমার ছোটো বোন এসেছিল। তো আজকে রান্নার মানে রাঁধুনি হচ্ছে আমার মামি। তো দেখো এখন মন দিয়ে রান্নাবান্নায় ব্যস্ত আছে। তো এখন মাংসটা ম্যারিনেট করছে, আর আজকে আমাদের রান্না হবে ফ্রাইড রাইস আর চিকেন। তো আর আমার মাসি এদিকে দেখো এখন মশলা বাটছে। তো আমাদের কারেন্ট নেই, যে মিক্সিতে হবে, কারেন্ট নেই। কালকে প্রচণ্ড ঝড় হয়েছে জানো তো, প্রচণ্ড ঝড় হয়েছে, এমনকি ভোরবেলাতেও একবার হলো। তারপর থেকে সেই কারেন্ট গেল, আর কারেন্ট আসেনি। তো এখন ওই জন্য মশলা হাতেই করছে, শিলে বাটা হচ্ছে। আর এই দেখো আমার মামিকে এখন হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছে। তো রাঁধুনি বলে কথা, রাঁধুনি আবার তারপর দিয়ে বেড়াতে এসেছে, আবার গরম, কারেন্ট নেই, বুঝতেই পারছো কি অবস্থা। তোমার মাসি এদিকে একেতে মশলা বাটছে, আর আমার মামি এদিকে ম্যারিনেট করছে। তো এই দেখো এবার কষাবে মাংসটা। আর আমাদের এই দেখো সেই ছোট্ট কুটু আর কিটি এখন অনেক অনেক বড় হয়ে গিয়েছে আগের থেকে। এই কুটু কিটির জন্য আমাদের বাড়িতে কান্না পড়ে গিয়েছিল। একদিন ঝড়ের রাত্রে একবেলা বাড়ি আসেনি, সকাল থেকে বিকাল পর্যন্ত। তো দেখো এটা ফ্রাইড রাইসের চালটা মামি ভিজিয়ে রেখেছিল, আর দেখো মাংস কষা প্রায় রেডি আর কি। তো সেই চালটা দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর ভাত বসিয়ে দিয়ে সুন্দর করে চাল দেখো কত সুন্দর লাগছে দেখতে, তো ঝরিয়ে দিয়েছে। আর এদিকে দেখো হাঁড়িতে আছে হচ্ছে প্লেন চাল। তো ওই ফ্রাইড রাইসের চালই শুধু হাঁড়িতে, এটা হচ্ছে আমার মায়ের জন্য আলাদা করে, কারণ আমার মা ফ্রাইড রাইস খায় না। ফ্রাইড রাইস যেহেতু ঘিটি দেওয়া থাকে তো খায় না ফ্রাইড রাইস। তারপরে চিকেন, মটন আমার মা খায় না, আমার মা আর আমার মামা দুজনাই খায় না, বিরিয়ানিও খায় না। তো আমার দিদা খায়। তো এই দেখো এবারটা প্রস্তুতি সব কিছুই শেষ, এইবারটা হবে শুধু চিনি দিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ডাস্ট করা চিনি, অল্প চিনি কতটা লাগছে, মানে চিনি পেস্ট করার পরে অনেকটা বড় হয়ে ফুলে গিয়েছে। তো এবার ঘি দিয়ে সুন্দর করে তৈরি করে নিলে হয়ে যাবে ফ্রাইড রাইস দুপুরের রান্না। তো আমার মামির ফ্রাইড রাইস আর চিকেন কষা খুব সুন্দর করে করতে পারে। আমার মামির হাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে আমার ভীষণ 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 ভালো লাগে। আর এমনিতেই তোমরা জানো যে ফ্রাইড রাইস আর চিকেন কষাটা আমার খুব ফেভারিট। তো রেডি সব, খাওয়া দাওয়াতেও বসে পড়লো এবার। আগে ছোট ছোট যে আমার ভাই বোনগুলো আছে না, আগে ছোট ছোটদের খাবার দাবার দেওয়া হলো, তারপরে আমরা খাবারের দিকে মাসি মাংসগুলো তুলে রেখেছে দেখো থালাতে, যাতে দিতে সুবিধা হয়। তো আমার মামি দেওয়া থাওয়া করছে, আর পুচু পুচুগুলো আগে খাওয়া দাওয়া করে উঠে যাবে, তারপরে আমরা খাবো। তো দেখো আমার বুনুগুলো লেগ পিস, আমার মেয়ে, আমার ছোট ছোট বুনুগুলোও লেগ পিস খেতে ভালোবাসে সকলে খুব। তো দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা একদম কালার তো দারুণ, একদম জিভে জল চলে আসার মতন। তো বুনুগুলো খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখো। তো আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে রান্নাবান্না, আমার বুনু বলছে খেতে খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আর এদিকে দেখো আমিও বসে পড়লাম খাবার খেতে। তো আর কারেন্ট আসলে একটু আগে, তখন 1টার সময় সকালে গিয়েছে, সেই রাত্রেবেলা ভোরের দিকে গিয়েছে, আর কারেন্ট আসলো 1টার সময়। তো আর আমার ফোন পুরো সুইচ অফ হয়ে বসে আছে, যে কারেন্ট আসলে একটু আগে আমি ফোন চার্জ দিলাম। তো দেখো তোমাদের দিলাম, তারপরে কিন্তু আমি খেলাম। তখন বলবে না কিন্তু দিদিভাই তুমি খেয়ে নিলে, আমাদের কিন্তু দাওনি। দেখো আগে কিন্তু তোমাদের দিলাম, তারপরে কিন্তু আমি খেলাম। তো এবার দেখো খাওয়া দাওয়া শেষে, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা বলে। তো আমাদের বাড়ি প্রচুর প্রচুর হয়েছে, মানে অতিরিক্ত হয়ে গিয়েছে। তো আমরাও খাই মাঝে মাঝে, আর আমাদের কেটে দিল মা মামার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর দেওয়া হলো আমাদের গাছের ইঁচড়। তো এখন আমরা যাবো যেহেতু ঘুরতে, তো ঘুরতে ফিরতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতে পারে, তখন আর ডাল কাটা যাবে না, সেই জন্য মা আগে থেকে কেটে গুছিয়ে দিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে তাই ঘুরতে, যেখানে আমি গেছি কিন্তু কেউ যায়নি, যেখানে লিপস্টিক পরেছি। দেখো আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা জানাবে। হ্যাঁ কেমন লাগছে বলো। আমি আছি, আমার বুনুগুলো আছে, আমার মেয়ে আছে, আর ওই যে আমার মামি আর আছে মাসিমণি। এই কি নিলে? তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো বললাম চলো সকলে মিলে একটু ঘুরে আসি। তো আবার বেরিয়ে গেলাম ঘুরতে। মেঘ মেঘ করছে, ডুমুর ফল না? হ্যাঁ ডুমুর ফুলগুলো। আর আকাশের অবস্থা দেখো, হালকা মেঘ মেঘ আছে। দেখো আমার মাসিমণি, এই দেখো ডুমুর ফল, ডুমুর কত বড় বড় হয়েছে, পেকে গিয়েছে।
দাও হ্যাঁ আমার মেয়েকে সাইড দে, তোরা সকলের সাইড দে। তো তাই দেখো এটা হলো মামি, আর ওই যে ভাই ক্যামেরার সামনে খুব একটা আসে না ও। তো এটা হচ্ছে আমাদের পাড়ার গলি, এবার পাড়া দিয়ে কেবল মানে বার হলাম। মামা আসো। যাবো কি করে ভাই, রাস্তায় খুঁজে পাচ্ছি না। এ বাবা এত বড় রাস্তা, আমার মেয়ে রাস্তা খুঁজে পাচ্ছে না, কি অবস্থা ভাবো একবার। খুব সুন্দর বাবা তাই তো, কি সুন্দর ঝুটকু। আমারও ব্রেসলেট আছে, ওর ব্রেসলেট আছে পিঙ্ক, আমার ব্রেসলেট আছে গ্রিন কালার। না এত রাস্তা খুঁজে পাচ্ছে না। তো আজকে আবার একটু সারাদিন খুব আনন্দ হলো, আবার বিকেলে এখন ঘুরতে যাচ্ছি সকলে মিলে, এখন একটু আনন্দ করি। খাওয়া দাওয়ার পরে আমাদের একটু ঘুরতে না গেলে কি বা, আমি যদি মামার বাড়ি যাই তাও আমাকে ঘুরতে যেতে হবে, আর আমার মামারা সকলে যদি মাসি মামা বোনগুলো আমাদের বাড়ি আসে, আমাদের একটু খাওয়া দাওয়ার পরে সকলকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে, তা না হলে আমাদের সম্পূর্ণ হবে না বা সম্পূর্ণ হয় না। একদম ঠিক। তো চলো, তো এখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম, দেখো পুকুর পাড়ে, বিশাল একটা বড় পুকুর। তো পুকুরের জল এখন শুকিয়ে গিয়েছে, জল ছাড়েনি, যেহেতু দেখো পুকুরের মধ্যেও অনেক দিন আসিনি আমি, পুকুরের মধ্যেও আর একটা পুকুর কাটছে, মানে বাদ দেওয়া মতন করছে আর কি। তো আর মাসি সবাই এসেছে, ভাই মামি বলে একটু আসা হলো। তো দেখো বাইরে পরিবেশটা কত 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 সুন্দর লাগছে। তো এটা দেখো, এটা হচ্ছে একটা কারখানা টাইপের আমাদের পাড়ার মধ্যেই। তো সেই ব্লাউজের মধ্যে সেই এমব্রয়ডারি করা থাকে না, এমব্রয়ডারি সেই সব ডিজাইন হচ্ছে সব মেশিনে, তারপরে কুর্তি আর সব মেশিনের মধ্যে, যেহেতু হচ্ছে মেশিনে দেখো সব তারমার ইলেকট্রিকের জিনিস। আর আমার ভাই খুব ভালোবাসে, মানে ওই নিজেই ইঞ্জিনিয়ারিং পড়ছে আর কি ইলেকট্রনিকের, তো সেই জন্য ওই মেশিনের প্রতি আকর্ষণ ওর, খুব মেশিনের প্রতি, যেখানে মেশিন দেখবে সেখানে আগে ওর গবেষণা আগে যাবে সেখানে। তো ওই জন্য ও একটু ছবি তুললো, তো তোমাদের একটু দেখালাম। তো দেখতে দেখতে দেখো এবার ঘুরতে ঘুরতে চলে আসলাম। তো আরেকটা জিনিস দেখো, দেখে খুব অবাক হলাম, একটা মোচা, ছোট্ট মোচা, দেখো কোনো কলা নেই, কলা থাকে তারপরে তো মোচা হয়, কোনো কলা নেই, কলাগুলো জানি না কোথায় গেছে। তো তোমার কেমন লাগছে পুকুর পাড়ে বসে? খুব ভালো, খুব ভালো লাগছিল। পুকুর, তো সকলে মিলে পুকুর পাড়ে এসে একটু বসলাম, একটু ভিডিও করলাম, আমার ভাই একটু ছবি তুলছে ওই দেখো পুকুরের ধারে বসে। তো আর সবথেকে একটা জিনিস দেখলাম পুকুর পাড়ে এসে, মানে ব্যতিক্রম শুধু এই পুকুরের এই জলটাতেই দেখলাম যে কি সুন্দর একটা শ্যাওলা শ্যাওলা মতন, দেখো দারুণ ফুল টাইপের, মানে পদ্ম ফুলের মতন ছোটো ছোটো কুড়ি কুড়ি টাইপের, দারুণ লাগছে। তো দেখো এইদিকে পুকুর, এই সাইডে পুকুর, মাঝখানে সরু রাস্তা। তো এই দেখো ফুলগুলো ঠিক এই টাইপের। তো আমিও বুঝতে পারলাম না, নামতেও পারলাম না, আর নামবো কি, পুকুরের যেই ছবি তুলতে গিয়েছি দেখছি একটা বড় সাপ, মানে জলের মধ্যেই। তো দেখো যাই হোক মানে আকাশ দিয়ে আর পুকুর দিয়ে কত আর ফুলগুলো দিয়ে, মানে ভিউটা পুরো অসাধারণ সুন্দর, অসাধারণ, এক কথায় অসাধারণ লাগছে। পুকুর পাড়েতে আম গাছ একদম ঝুলে পড়ে আছে, ওই আমগুলো যে কি করে পারবে কি জানি। আর ওইদিকে দেখো আমাদের পুচুগুলো এখন পোজ দিচ্ছে, বসে বসে এখন ছবি তুলছে। এখন ছবি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। তো আমি ভয়েস দিচ্ছি, ভয়েসের সঙ্গে আমার বেবি এসেছে, বলছে মা দাঁড়াও আমার ছবি উঠছে, তো আমি একটু বলতে আমাকে কেমন লাগছে জানিও তোমরা। তখন তো দেখো এবার ঘোরা টোরা হয়ে গেল, এবার বাড়ি ফিরছি সকলে। তো মামিরাও আবার বাড়ি চলে যাবে। আমি যাব না বাড়ি, আচ্ছা ঠিক আছে, থাকো তোমরা থাকো। আমিও বাড়ি চলে যাব। তো তাড়াতাড়ি চলে আসলাম, কেন বলতো মেঘ গড়েছে, প্রচন্ড আকাশে মেঘ গড়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। সকলকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। সকলকে জানাই টাটা, বাই বাই।